রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রের 5 বারের কংগ্রেস বিধায়ক তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি মইনুল হকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। গত প্রায় 3 মাসের বেশি সময় ধরে মইনুল হক কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষিয়ান এই নেতার। মইনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেন, আমার রাজনীতির চলার জীবনে মইনুল হক আমার অভিভাবক ছিলেন। তার কাছ থেকে আমি অনেক মূল্যবান রাজনৈতিক পরামর্শ পেয়েছি, যা আমার ভবিষ্যতে চলার পথে বড় শিক্ষা হয়ে রয়েছে। গত 21শে জুলাই আমরা একসঙ্গে প্রায় 5 ঘন্টা সময় কাটিয়েছিলাম। তারপর ফারাক্কার ফিরেই মইনুল হক গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। আমরা তার দেহ আজই মুর্শিদাবাদ জেলায় ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে বরাবরই স্ট্রংম্যান হিসেবে পরিচিত ছিলেন মইনুল হক। 1996 সালে তিনি প্রথমবার কংগ্রেসের টিকিটে ফারাক্কা বিধানসভার আসন থেকে জয়ী হন। তারপরে আরও 4 বার মইনুল হক এই আসন থেকেই কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তবে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনিরুল ইসলাম তাকে পরাজিত করেন। এর 1 বছরের মধ্যেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে 2022 সালে মইনুল হক অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নিজের কর্মদক্ষতার জন্য এর কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি পদে মনোনীত হন। মইনুল হক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও ফারাক্কার সবথেকে বড় দুটি শিল্পকেন্দ্র আম্বুজা সিমেন্ট ফ্যাক্টরি এবং ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে কংগ্রেস নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠনে তিনি সভাপতি পদে ছিলেন। নিজের বর্ণময় রাজনৈতিক জীবনে মইনুল হক দীর্ঘ সময় সর্বভারতীয় কংগ্রেসের কমিটির সম্পাদক পদে দায়িত্বভার সামলেছেন। এর পাশাপাশি তিনি কংগ্রেস দলের পক্ষ থেকে জম্মু কাশ্মীর এবং ঝাড়খণ্ডের পর্যবেক্ষক পদেও নিযুক্ত হয়েছিলেন। মইনুল হকের পরিবার সূত্রে জানা গিয়েছে, এই বছরের মাঝামাঝি সময় থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে সমাবেশ থেকে ফারাক্কার বাড়িতে ফিরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তবে শ্রমিক স্বার্থের কথা চিন্তা করেও অসুস্থ শরীর নিয়ে গত 23শে জুলাই তিনি আম্বুজা সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের একটি চুক্তিতে সই করার জন্য সেখানে গিয়েছিলেন। সূত্রের খবর, বৈঠক চলাকালীনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মইনুল হক। এরপর দ্রুত তাকে সেখান থেকে ধুলিয়ানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন রাতেই মইনুল হককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। মইনুল হকের পরিবার সূত্রে জানা গিয়েছে, আম্বুজা ফ্যাক্টরিতে বৈঠক চলাকালীনই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেদিনের পরেই তিনি হাঁটা চলার ক্ষমতা হারিয়েছিলেন এবং কথাও বলতে পারছিলেন না। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার অবস্থার উন্নতি না হওয়ায় মইনুল হকের পরিবারের তরফ থেকে স্নায়ুর চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় রবিবার সকালে মইনুল হকের মৃত্যু হয়। মইনুল হকের পরিবারের তার 2 স্ত্রী ছাড়াও 3 মেয়ে এবং 1 ছেলে রয়েছেন। মইনুল হকের পরিবার সূত্রে জানা গিয়েছে, ফারাক্কার তিলডাঙ্গার গ্রামের বাড়ির কাছে আজ রাতেই কবরস্থ করা হবে বর্ষিয়ান এই নেতাকে।